সারা পৃথিবীর 120টা দেশে এই ম্যানগ্রোভ প্রজাতির গাছ দেখা যায়, কিন্তু একমাত্র বাঘ দেখা যায় ম্যানগ্রোভ ফরেস্টে সুন্দরবন। সামনেই আছে দোবাকি ক্যাম্প সুন্দরবন টাইগার রিজার্ভ। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে 2 জেলা উত্তর ও দক্ষিণ 24 পরগনা জুড়ে বিস্তৃত প্রকৃতির জীবন্ত মিউজিয়াম হলো সুন্দরবন, যার বেশিরভাগ অংশই রয়েছে বাংলাদেশে। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য 1987 খ্রিস্টাব্দে ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। সুন্দরবন মানে শুধুমাত্র বাঘ দেখাই নয়, ভাগ্যে থাকলে বাঘ মামার সাথে দেখা অবশ্যই পাবেন। তার সাথে নদীর জলে ভাসতে ভাসতে প্রকৃতিকে উপভোগ করা আর জমজমাটি সব খাওয়া দাওয়া, অজানা অচেনা মানুষগুলোর সাথে জমিয়ে আড্ডা আর ঝুমুর নাচে কোমর দোলানো। সুন্দরবন মানেই প্রতি মুহূর্তে রোমাঞ্চে ভরা 2 চোখ থাকবে ম্যানগ্রোভ অরণ্যের দিকে। 2 রাত 3 দিনে সুন্দরবন কি কি ঘোরার জায়গা আছে, কোথায় থাকবো আর প্যাকেজ খরচই বা কত, এই সব খুঁটিনাটি সব তথ্য নিয়ে আজকের ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক সুন্দরবনের সুন্দর গল্প। আমার বাদিকে এখন দাঁড়িয়ে আছে 8টা 5-এর ক্যানিং লোকাল। শীতের শুরুতে সুন্দর সকালে আমরা যেতে চলেছি শিয়ালদা থেকে ক্যানিং লোকাল করি অফবিট সুন্দরবনে। তাই জন্য আমরা চলে এসেছি শিয়ালদা। আর যারা যারা আগামী শীতে যেতে চাইছে সুন্দরবনে, তাদের জন্য থাকলো আমার এই ট্যুর। নির্দিষ্ট সময় ট্রেন রওনা দিল ক্যানিং এর উদ্দেশ্যে, আর মাত্র 10 টাকার বিনিময়ে 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ক্যানিং স্টেশন। আমরা নামলাম ক্যানিং স্টেশনে। সুন্দরবন যেতে হলে আপনাকে আসতে হবে এই ক্যানিং স্টেশনে। এখান থেকেই আমাদের আজকের এই ট্রিপ শুরু হচ্ছে। আমাদের সুন্দরবন কিন্তু 2 নাইট 3 ডেজের। ট্রেন থেকে যেখানে নামলাম সেখান থেকে আপনাকে পেছন দিকে যেতে হবে। সেখান থেকে বাইরে বেরিয়েই এরকম দেখবেন সামনে এরকম অনেক অটো টোটো সব দাঁড়িয়ে আছে। দেখুন রিসিভ করার জন্য চলে এসছে অলরেডি। আমরা এবারে কিন্তু ট্রিপ করছি ট্রাভেল ডেস্টিনেশনের সাথে। নমস্কার। তাহলে আমরা এখন প্রথম কোথায় যাচ্ছি? প্রথম আমরা যাবো সোনাখালী। এখান থেকে অটো করে নিয়ে যাবো, আপনাদেরকে নিয়ে যাবো সোনাখালী। এখন আমরা অটো করে যাচ্ছি সোনাখালী ফেরিঘাটের উদ্দেশ্যে। ক্যানিং থেকে সোনাখালী ফেরিঘাট যেতে সময় লাগে প্রায় 25 থেকে 30 মিনিট মতন। আর এই ফেরিঘাট পর্যন্ত অটো ভাড়া প্যাকেজের মধ্যেই ইনক্লুড থাকে। চলে এসছি, এই জাস্ট আমরা অটো করে আসলাম। এখানে সমস্ত অটোগুলো এসে দাঁড়ায়। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি একদম সোজা। তো আমাদের ট্রিপটা কিন্তু শুরু হয়েছে ক্যানিং থেকে। এই পুরো সুন্দরবনের ট্রিপ হয় ক্যানিং থেকে ক্যানিং পর্যন্ত। এই রাস্তা থেকে সোজা গেলেই পড়বে ফেরিঘাট। লঞ্চ দাঁড়িয়ে আছে। আমাদেরটা কিন্তু ওই সাইডে যে মাতারা লঞ্চ একদম সামনে যে বড়টা, ওটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় না সুন্দরবনের সবচেয়ে বড় লঞ্চ কিন্তু মাতারা। আমরা এবারে সম্পূর্ণ ট্রিপ করছি ট্রাভেল ডেস্টিনেশনের সাথে সুন্দরবন। তার সাথে চলুন যাওয়া যাক। এসো। দেখুন এটা হচ্ছে লঞ্চের আপার ডেকটা, এইটা পুরোটা লঞ্চের। এইরকম ভেতরে জায়গা আছে, দেখুন এখানে লাগেজ রাখার জন্য এরকম জায়গা আছে যেখানে আপনি লাগেজ রাখতে পারবেন। আর সাথে সাথে এরকম বেড করা আছে, চাইলে এখানে শুয়ে এখানে বেড রাখার জায়গা আছে। এবার এখানে 2টো ওয়াশরুম আছে, এখানে একটা ওয়াশরুম আছে আর এখানে একটা ওয়াশরুম আছে। রান্না হচ্ছে, দেখুন রান্না হচ্ছে। কি হচ্ছে আজকে? তো আপনাকে আমি লঞ্চের পেটের ভেতর দেখিয়ে দিলাম, এবার সামনে দেখাচ্ছি। চলো। লঞ্চ ছাড়তে বেশ কিছুটা সময় বাকি, তবে লঞ্চে উঠেই দেখলাম আমাদের সবার জন্য রেডি হয়ে গেছে লুচি, আলুর দম সাথে মিষ্টি। আর সেই দিয়ে সেরে ফেললাম সকালের ব্রেকফাস্টটা। তো দেখুন ছাড়তে না ছাড়তেই চলে এসেছে, এখনো কিন্তু লঞ্চ ছাড়েনি। লুচি সাথে আলুর দম সবে শুরু হলো, আগে আগে দেখো হতা হ্যায় ক্যা। ঘড়িতে সময় তখন প্রায় 11টা। শুরু হলো আমাদের সুন্দরবন ভ্রমণ। আজ কোন জায়গায় যাবো আমরা কাকু? এখন আমরা কোন জায়গায় যাচ্ছি? আমরা এখন যাব পাখিরালয় যাব। পাখিরালয়? তারা এখানে তো 200 স্পট আছে, সেখানে বাঘ দেখতে পারবো? সেটা বলার কিছু নেই। মানে বাঘ দেখা ভগবানের দেখা একই? তো লাস্ট আপনি কবে দেখেছিলেন? গত মাসে। এখন কালেক্ট করা হচ্ছে সবার আইডি কার্ড। এই সুন্দরবন ট্রিপ করতে হলে ট্রাভেল ডেস্টিনেশনের সাথে আমরা কিন্তু আধার কার্ডের জেরক্স চাই।
কিংবা ভোটার কার্ড জেরক্স, ওটাই কালেক্ট করা হচ্ছে এখন। দেখুন চা চলে এসছে অলরেডি। প্রথম দিল লুচি, আলুর দম, মোয়া ছিল, মিষ্টি ছিল, তারপর এসছে এই চা। দারুণ দারুণ। আমাদের লঞ্চে আছেন প্রায় 50 জন। অচেনা অজানা মানুষগুলোর সাথে খানিক বাদে কিভাবে যেন একসাথে মিলে গল্প আড্ডায় মেতে উঠলাম। আর তার মাঝে চলে আসলো গরম গরম আমুদে মাছের ফ্রাই। দেখুন উঠে দেখে শুধু খেয়েই যাচ্ছি। ব্রেকফাস্ট করলাম সকালে, ব্রেকফাস্ট করার পর আবার চলে এসেছে আমুদি মাছের ফ্রাই। বেশ বড় বড় মাছগুলো পিস। মাজা আমুদি আসলো, তারপর তার সাথে হচ্ছে ম্যাঙ্গো জুস। শুরু করে এখনো অবধি খুব ভালো লাগছে। বাঘটাক দেখতে পাবো আমরা আশা করি। বাঘ দেখতে পারলে ভালো হতো, তো আমরা হাতি জলহস্তি নিয়ে এসেছি, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। মাঝে মাঝে ডুবুরিও হয়ে যায়, ওটা একটু প্রবলেম ব্যাপার, ঠিক আছে। আজকে আমরা প্রথমেই যাব গোসাবা। এই গোসাবাতে দুটি ঘোরার জায়গা রয়েছে, হ্যামিল্টন সাহেবের বাংলো আর বেকন বাংলো। বলছি সবাই রেডি হয়ে বসবেন, আমাদের গোসাবায় চলে এসছে, লাফতে হবে, সবাই একটু রেডি হয়ে বসবেন। সবাই রেডিও দেখে সবাই একসাথে থাকবেন, কেউ আলাদা হবেন না। আবার বোটে রিটার্ন চলে আসবেন লঞ্চে এসে। লঞ্চে এসেই আমাদের খাওয়া দাওয়া চালু হয়ে যাবে দুপুরবেলা মেনু। তাতেই চলে আসলো একদম সাবাত করে। দেখুন পায়ে ব্যথা, আসার আগের দিন কিন্তু পায়ে লেগেছিল, পা অলরেডি ফোলা। ঘুরতে তো আসতেই হবে, ঘুরতে আসলে কোনো কিছু ব্যথাটা তো অনুভব হয় না বস, এটাই নিয়ম। এটা হচ্ছে মার্কেট, দেখুন গোসাবার মার্কেট। যদি কিছু প্রয়োজনীয় জিনিস আপনার নিতে হয় তাহলে কিন্তু নিতে পারেন। এটাই হলো গোসাবাতে হ্যামিল্টন সাহেবের বাংলো। এই বাংলোটা দেখছেন, এখানে ভেতরে কিন্তু ঢুকতে দেওয়া হয় না, গেটটা বন্ধ করা আছে। আপনারা এখান থেকে দাঁড়িয়ে দেখতে পারবেন, ফটো তুলতে পারবেন, ভালো লাগবে। এখন আমরা যাব বেকন বাংলোর দিকে, চলুন। চলে এসেছি বেকন বাংলো। ওখানে এন্ট্রি টিকিট আছে 10 টাকা করে। এটাই হলো বেকন বাংলো। হ্যামিল্টন সাহেব 1932 সালের 29শে ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুরকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন যাতে এখানে এই গোসাবার উন্নয়নের কাজ করা যায়। আর 30 তারিখ মানে 30শে ডিসেম্বর আর 31শে ডিসেম্বর দুদিন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু গোসাবার এই বেকন বাংলোতে এসে ছিলেন। সুন্দর বাংলোটা, চারিদিকটা ঘুরতে বেশ ভালো লাগছে। আর দেখুন কত বড় বাংলো, এরকম জিনিস কিন্তু আজকালকার দিনে দেখা যায় না। ওই যে দূরে দেখুন, ওগুলো সব দ্বীপ, বাসস্থান। ওই যে ওই পাশটায় সব লোকেরা থাকে। এরপর জনবসতি ছেড়ে আমাদের বোট এগিয়ে যাচ্ছে পাখিরালয়ের দিকে। প্রকৃতিকে দেখতে দেখতেই আমাদের ডাক পড়লো প্রথম দিনের লাঞ্চের। দেখুন চলে এসছে আজকে দুপুরের লাঞ্চ। ভাত আছে, ডাল আছে, এখানে আলু ভাজা আছে, এখানে চিংড়ি আছে। দেখুন বেশ বড় সাইজের চিংড়ি, চিংড়িটা দেখুন। পাঁপড় দিয়েছে, এখানে লাউ চিংড়ি আছে, দেখুন লাউ চিংড়ি। আর এরকম বড় মাছ, কাতলা মাছ দেখুন। কাতলা মাছের সাইজ খান একবার দেখুন। আর যারা মাছ খাবেন না, আমার পাশে দাদা আছেন, উনি মাছ খাবেন না, পনির আছে, পনির আছে, আর ভেজও আছে। মানে ভেজ নন ভেজ দু রকমের আইটেমই কিন্তু ওরা রাখছেন। এই না যে শুধুমাত্র নন ভেজরাই আসবেন, ভেজদের প্রবলেম একদমই না, ভেজের আইটেম আলাদা। তবে আগে থেকে ইনফর্ম করে দেওয়া ভালো, তবে তার সুবিধা হবে। আমাদের মধ্যে ঘুরে তার মধ্যে বসে লাঞ্চ করা অসাধারণ, দারুণ লাগছে। পুরো লোকালয় এই পাশটায়। এটা দেখুন, এটা পুরোটাই জঙ্গল। দেখুন সামনে ফেন্সিং দেওয়া আছে, দেখুন ওই যে নেট দেখা আছে দূরে, ওই যে নেট, এই নেট টপকেই কিন্তু চলে আসে রয়্যাল বেঙ্গল টাইগারে। এখন দেখুন খাওয়া দাওয়ার পর চলে এসছে লেবু, লেবু আছে দেখুন। এইরকম সামনে জঙ্গল দেখবেন আর বসে বসে ছাড়িয়ে খাবেন। প্রথম দিনে দক্ষিণ রায়ের দেখা না পেলেও এইটা বুঝলাম
সুন্দরবনে এই ম্যানগ্রোভ অরণ্য আছে বলেই আমরা এত বড় বড় ঝড়ের হাত থেকে রক্ষা পাই। এই সুন্দরবন নিয়ে নানা সব কাহিনী আছে, মানে সুন্দরবনে বাঘের শিকার, বাঘের অ্যাটাক এসব নিয়ে আছে। আসলে সুন্দরবনে বাঘের একটা শিকার করার একটা প্রক্রিয়া আছে। ধরুন বাঘ যদি সামনে আসে, তাহলে আপনারা 5 জন 6 জন 7 জনও থাকেন, বাঘ যাকে দেখে প্রথম লালাটা ফেলাবে না, বাঘ তাকে অ্যাটাক করবে। এই হচ্ছে নিয়ম। আর বাঘ সবসময় এরম জায়গায় অ্যাটাক করে, এই ঘাড়ের দিকে, যাতে যাকে অ্যাটাক করবে সে জন্তু হোক আর মানুষ হোক, সে আর কিছু করতে পারবে না। আর এখন সুন্দরবনে মোটামুটি 70 থেকে 80% বাঘ যায় সবই ম্যান ইটার্স, সবই একদম মানে মানুষ খেকোই হয়ে গেছে। তাই এইখানের বাঘ অতিরিক্ত হিংস্র। সুন্দরবনে বাঘ যেরকম বিস্ময়কারক, সুন্দরবনের কাহিনী আরও বেশি বিস্ময়কারক। তাই এই সব কিছু দেখতে হলে আসতে হবে সুন্দরবন, আর যোগাযোগ করতে হবে ট্রাভেল ডেস্টিনেশনের সাথে, যার ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্স আর স্ক্রিনে দিয়ে রাখলাম। মাতলা নদীর মাতাল রূপ দেখতে দেখতে কখন যে প্রথম দিনের ট্যুর শেষ করে আমাদের বোট পাখিরালয়ে ফেরিঘাটে এসে পৌঁছলো বুঝতেই পারলাম না। সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের ট্রিপ আমাদের আজকে শেষ। এখন ঘড়িতে বাজে 3:30। আমাদেরকে এখন নামিয়ে দিয়েছে, এটা হচ্ছে পাখিরালয়। থাকার ব্যবস্থা হয়েছে আপনজন রিসর্টে। চলুন যাওয়া যাক। চলে এসেছি আজকে আমাদের এই পাখিরালয়তে আপনজন রিসর্টে। রিসর্টটা বেশ সুন্দর, দেখুন অনেকটা বড়। দিয়ে দিয়েছে আমাদের চাবি, এই 20, তার পাশে হচ্ছে 21। সুন্দরবনে আপনজনে আমাদের আজকে থাকার আস্তানা, রুম নাম্বার 21। এটাই হলো ট্রাভেল ডেস্টিনেশনের আপনজন রিসর্টের রুম নাম্বার 21। রুমে দেখুন ডাবল বেড আছে, এখানে 2টা বেড, এখানে একটা বেড, দুটোই ডাবল বেড, 2 জন করে একটা বেডে হয়ে যাবে। পাশে এরকম একটা টেবিল আছে, অলরেডি আমাদের লাগেজ এনে রেখে দিয়েছি, গ্যারেজ করে দিয়েছি। কম্বল আছে। এখন যেহেতু এখনো পুরোপুরি ঠান্ডা পড়েনি, আমাদের কম্বলটা হয়তো লাগবে না রাত্রিবেলা, কিন্তু ঠান্ডার আমেজ আছে, ওই জন্য কম্বল প্রোভাইড করেছে। এই বেডে একটা কম্বল আর এই বেডে একটা কম্বল। এসির ব্যবস্থা আছে, এখানে এসি দেখুন লাগানো আছে, সাথে আছে ফ্যানের ব্যবস্থা। এখানে চার্জিং পয়েন্ট আছে, অল আউট আছে, ডাস্টবিন আছে, বেসিনের ব্যবস্থা আছে, উপরে মিররের ব্যবস্থা আছে। এখানে একটা উইন্ডো আছে, দেখুন উইন্ডোর বাইরে থেকেও কি সুন্দর বাইরেটা দেখা যাচ্ছে। পুরো ফুলের গাছ এখানে ভর্তি, পুরো রিসর্ট জুড়ে। চলুন বাথরুমটা একবার দেখে নিই। বাথরুমটা বেশ বড়, কিন্তু ওয়েস্টার্ন টয়লেট আছে, শাওয়ার আছে। এখানে একটা হ্যাঙ্গারের ব্যবস্থা আছে, জামা কাপড় রাখতে পারবেন। 2খানা বালতি আছে, 2খানা মাগ আছে। আমার এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। সুন্দরবনে আসলে আপনারা অবশ্যই ট্রাভেল ডেস্টিনেশনের সাথে আসুন, আপনাদের ভালো লাগবে। আমরা এসেছিলাম তখন সময় ছিল 4টে, ওই 3:30 পৌনে 4টে। এখন কিন্তু প্রায় 5:30 বাজতে যায়। আমরা আমাদের রুমে রেস্ট নিচ্ছিলাম। আর দেখুন এই রাতের আমাদের আপনজন রিসর্ট কি সুন্দর, দেখুন সব সেজে উঠেছে। এই রিসর্টের নিচে যেরকম ব্যবস্থাপনা আছে সেই রকমই ওপরে কিন্তু রুম আছে। বিকেলে পাখিরালয়ে আমাদের হোটেলে পৌঁছে গরম গরম কফি আর চিকেন পকোড়া খেয়ে একটু ফ্রেশ হয়ে ঘুরে দেখলাম সন্ধ্যার পাখিরালয়ে মার্কেটটা। দেখুন বাঘ তো দেখতে পাইনি, তো এই বাঘ দেখেই আপনি মনটা সামলে নিন। এই সামনে দেখুন সুন্দর বাচ্চাদের খেলনা আছে, এই তো বাঘ। কাঁকড়া পাওয়া যাচ্ছে 400 সুন্দর, মানে 400 টাকা কিলো। না সুন্দর, মানে একদম সুন্দর। মার্কেট ঘুরে এসে দেখলাম সন্ধ্যায় আমাদের জন্য ব্যবস্থা রয়েছে স্থানীয় মেয়েদের ঝুমুর নাচের। সবাই মিলে আনন্দ করে বসে গেলাম ঝুমুর নাচ দেখতে। রাতে আমাদের এখন ডিনারের ডাক পড়েছে। ডিনারে বেশ ভালো ভালো ব্যবস্থাপনা আছে। রাতে ডিনারে ভাত আর মটন কষা খেয়ে শেষ করলাম আমাদের প্রথম দিনে সুন্দরবন ভ্রমণ। সুন্দরবনের আজ প্রথম সকালটা আমাদের কাছে বেশ অন্যরকম। শহুরে কোলাহল থেকে একটু দূরে পাখিদের কিচিরমিচির আর শান্ত মায়াবী পরিবেশ আমরা সবাই চাই। আর এটা সম্ভব হলো শুধুমাত্র ট্রাভেল ডেস্টিনেশনের সাথে এসে। এইরকম সুন্দর সাজানো পরিবেশে এইরকম একটি রিসর্টে রাত কাটানো মানে দারুণ ব্যাপার। গুড মর্নিং বন্ধুরা, সুন্দরবন থেকে আপনার সবাইকে সুপ্রভাত। আজকে আমরা পাখিরালয়তেই আছি। এখন আমরা রেডি হই 7টার মধ্যে চলে যাওয়া বোটে।
আপনাদের সঙ্গে দেখা হলো, তখন আমরা হোটেলে ছিলাম। রিসর্ট থেকে বেরিয়ে এসে আমাদের মা তারা যে লঞ্চ সবচেয়ে বড়, মানে সেটা উঠে গেছে আমরা অলরেডি। তো আমরা এখন যাচ্ছি একদম কোর এরিয়ার উদ্দেশ্যে। রেডি সবাই? এই তো প্রথমেই আমাদের বোট চলে আসলো সজনেখালিতে। এখানেই কোর এরিয়াতে যাওয়ার জন্য পারমিট দেওয়া হয়, তাই সজনেখালিকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার। এখান থেকে গাইড নেবো, গাইড আপনাদের সব কিছু বোঝাবে। এখানে একটা কচ্ছপের পুকুর আছে, জঙ্গলের ভিউ দেখতে পারবে। এবার জঙ্গল দেখে এবার এক্সাক্ট পয়েন্ট থেকে বেরিয়ে বোটে এসে আমাদের টিফিন করা দেওয়া স্টার্ট হবে। দেখা যাবে বাঘ এবার কপালে কপালে থাকলে অবশ্যই, কেন দেখবেন না। আমার সাথে থাকবেন দয়া করে। আমার নাম বিকাশ মিস্ত্রি, আজ যে গাইড হিসেবে আপনাদের সাথে থাকছি। সবাইকে সুপ্রভাত জানাচ্ছি। জায়গাটা হচ্ছে ব্যাঘ্র প্রকল্প সজনেখালি, এবং আপনারা আছেন একদম খাঁচার মধ্যে, কারণ এটা হচ্ছে ব্যাঘ্র প্রকল্প, টাইগার রিজার্ভ এরিয়া। সুতরাং এখান থেকে এটা কিন্তু জু নয়, এটা হচ্ছে প্রজেক্ট। এখান থেকে আমরা ইনার ক্রিকের মধ্যে যাব, অর্থাৎ ইনার ক্রিক বলতে খাঁড়ির মধ্যে। কচ্ছপ দেখার পর এখানে আছে একটি ওয়াচ টাওয়ার, যেখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখতে পাবেন দিগন্ত বিস্তৃত ঘন জঙ্গল। এখান থেকে অনেক সময় বন্য জন্তুদের দেখা মেলে। এটাকে হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। 1973 সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হয়, 1973 সালে টাইগার রিজার্ভ ঘোষণা হয় এখানে। এটা হচ্ছে টাইগার রিজার্ভ এরিয়া। আর এখান থেকে বাংলাদেশ কিন্তু এয়ার ডিস্টেন্সে 20 কিলোমিটার, 1585 বর্গ কিলোমিটার। সারা পৃথিবীর 120টা দেশে এই ম্যানগ্রোভ প্রজাতির গাছ দেখা যায়, কিন্তু একমাত্র বাঘ দেখা যায় ম্যানগ্রোভ ফরেস্টে সুন্দরবন, ইনক্লুডিং বাংলাদেশ। উঠতে সকালে ব্রেকফাস্ট চলে এসছে, রাধাবল্লভী চানা মশলা, সাথে একটা করে গোলাপ জামুন। ব্রেকফাস্ট করতে করতেই আমরা ঢুকে পড়েছি কোর এরিয়ার মধ্যে। এখন আমাদের দুই চোখ রয়েছে ঘন ম্যানগ্রোভ অরণ্যে। যত আমাদের নৌকো সামনের দিকে এগোয়, জলপথ ততই ছোট হতে থাকে। ম্যানগ্রোভ অরণ্য যেন আমাদের কাছে আসতে থাকে। এখন সবার দুই চোখ শুধু ওই ঘন অরণ্যের দিকে। এই বুঝি বেরিয়ে আসে রয়্যাল বেঙ্গল টাইগার কিংবা হরিণ কিংবা কুমির। আজ রচা নেই, দেখো চা চলে এসছে সকাল সকাল, জলই জানিয়ে নাও। এর সার্ভিস কিন্তু অসাধারণ, বিশেষ করে এই দাদা। যেটা খাবে না তার চার্জেস হবে, তোমাকে দিতে হবে, তাই তো? ঠিক তো? যেটা খাবে না তার পয়সা তোমাকে দিতে হবে। তুমি যদি চা না খাও, এখনই 10 টাকা পেমেন্ট করতে হবে, কারণ আমার ছোট ভাইয়ের পয়সা নষ্ট হচ্ছে। শুনেছো? দেখুন এর সামনে যে দেখতে পাচ্ছেন, এই লাস্ট আপনি দেখে নেবেন যে এই জঙ্গলটা কে ঘেরা আছে নেট দিয়ে। এরপরে আর নেট থাকবে না, এরপরে পুরোটাই উন্মুক্ত জঙ্গল, কোনো নেট থাকবে না। এই নেটগুলো করার কারণ হচ্ছে বাঘ যাতে লোকালয়তে না ঢুকে যায়। নামতে হবে, এখানে ওয়াচ টাওয়ার আছে, এবং ম্যানগ্রোভ সম্পর্কে জানতে গেলে গাছের গায়ে নাম লেখা আছে। আমরা এখন যাচ্ছি দুদিকে কিন্তু ফরেস্ট, আর আমরা তার মাঝখান থেকে যাচ্ছি। দেখুন আমাদের লঞ্চ যাচ্ছে, আর এগুলো সব না হিতালের জঙ্গল। এই হিতালের জঙ্গলেই কিন্তু একমাত্র রয়্যাল বেঙ্গল টাইগার থাকে। এই যে দেখছেন, এখান থেকে যখন তখন রয়্যাল বেঙ্গল টাইগার বেরোতে পারে। চলে এসছি সৌজন্যখালি। দেখুন লেখা আছে ওয়েলকাম টু সুন্দরবন। এইখানে নানা ধরনের নানা প্রকারের গাছ আছে, যা আমাদের গাইড সাহেব ভালো করে বোঝাবেন। এই বনদেবীর মূর্তি দেখুন, এই বনদেবীকে খুব মানা হয় এই সুন্দরবনে, তাই ঢুকতেই আগে বনদেবীকে নমস্কার করে তারপরেই যাত্রাটা শুরু করা হোক। এখানে প্রচুর জাগ্রত, বলে এই বনদেবী আছেন যিনি এই গ্রামবাসীদেরকে রক্ষা করে বাঘের হাত থেকে, তাই তাকে দর্শন করে তাকে নমস্কার করেই আমরা ভেতর দিকে যাচ্ছি। যে সামনে গাছটা দেখছেন, এটাই হচ্ছে কৃপা, লেখা আছে দেখুন কৃপা বলে। সুন্দরবনের যেটা মেন সুন্দরী গাছ, সেটা দেখান ভালো করে। এটাই দেখুন, এই যে আছে সুন্দরবন যার নামে, সেটা হচ্ছে এই গাছ সুন্দরী। এই যে এটাই সুন্দরী গাছ। খেজুর গাছের মতো এই হেতাল, এটা হেতাল, এই হেতাল বনেও কিন্তু বাঘ বেশি অংশ লুকিয়ে থাকে। এই গাছের পাতার রঙের সঙ্গে বাঘের গায়ের রং এক সময় মিলে থাকে।
এবং এটা এই গাছটা হয় সুন্দরবনের সবচেয়ে উঁচু জায়গায়, সুতরাং সেখানে কাদা থাকে না, শক্ত জায়গা, সুতরাং সেই জায়গাটা ওদের পরিবেশটাও ভালো এবং লুকানোর পক্ষও ভালো। জন্যখালিতে কিন্তু একটা ওয়াচ টাওয়ার আছে, আপনারা ওপরে উঠে সেই ওয়াচ টাওয়ার দিয়ে দেখতে পারেন যদি কিছু দেখা যায়। অনেক সময় বন্য জন্তুরা জল খেতে আসে, সেই ওয়াচ টাওয়ার সামনে আমরা যাচ্ছি। এই যে দেখুন, এটাও সেই ওয়াচ টাওয়ার। মামার খোঁজেই ভাগনারা এসছে, তো দেখা যাক মামা দেখা দেয় কিনা। সামনে এই জলটা দেখতে পাচ্ছি, এটা কি মিষ্টি জল? এই জলটা হচ্ছে আপনার বর্ষার জলেই ধরে রাখা হয়েছে, কারণ এখানে জল পর্যাপ্ত পরিমাণে আছে, কিন্তু জলটা হচ্ছে লবণ জল। এই জন্য গভর্নমেন্ট যে বর্ষার জল রাখার জন্য ম্যানমেড যে পুকুরটা করেছে, সেখানেই জল বর্ষার জল ধরে রেখে এখানে জল খেতে। বাঘও আসে? বাঘ তো আসেই, হ্যাঁ, বাঘ বা বন্য প্রাণী যারা আছে, হরিণ বলুন, শুকর বলুন, ইভেন পাখি পর্যন্ত এখানে আছে জল খেতে। চলে এসছে চিংড়ি ফ্রাই, দুর্দান্ত টেস্ট। সকাল থেকে ব্রেকফাস্ট থেকে শুরু হয়েছে, ব্রেকফাস্টের রালা বল্লভী দেখিয়েছিলাম, তারপর চিংড়ি ফ্রাই চলে আসলো, তারপর আবার লাঞ্চ আছে। সুন্দরবন আসলে শুধু বাঘ দেখা নয়, জমিয়ে খাওয়া দাওয়া, সাথে অ্যাডভেঞ্চার তো আছেই, সাথে আছে সুন্দর মায়াবী প্রকৃতি। হঠাৎ করেই আমার নজরে পড়লো গাছের আড়ালে কেউ যেন একটা আছে। সাথে সাথে আমাদের লঞ্চ জঙ্গলের আরো কিছুটা সামনে নিয়ে দাঁড় করানো হলো। দেখতে পেলাম অনেকগুলো হরিণ পাতা খাচ্ছে। সবার মনটা আনন্দে ভরে গেল, কিছু তো দেখা পেলাম। এখন চলে এসেছি, দেখুন সামনে আছে দোবাকি ক্যাম্প, সামনে আছে দোবাকি ক্যাম্প সুন্দরবন টাইগার রিজার্ভ। দেখুন এর মধ্যে দিয়ে আমরা এখন যাব, আর এইখানে পশুরা হচ্ছে উন্মুক্ত, আমরা হচ্ছে খাঁচা। এইখান দিয়েও কি বাঘ দেখার চান্সেস আছে? একদম একদম দেখা যেতে পারে, দেখা যেতে পারে। দেখুন না, বাঘ হরিণের পায়ের ছাপ থাকতে পারে। দোবাকিতে রয়েছে ক্যানোপি ওয়াক। এতদিন আমরা দেখেছি মানুষ থাকে খাঁচার বাইরে আর পশুরা থাকে খাঁচার ভেতর, কিন্তু সুন্দরবনে দোবাকিতে স্পেশালিটি হলো মানুষ থাকবে খাঁচার মধ্যে আর পশুরা থাকবে উন্মুক্ত। হচ্ছে সুন্দর ক্যানোপি ওয়াক পাথ, যে জায়গাটা দিয়ে বন্য প্রাণী যাতায়াত করে, কিন্তু আমরা আছি আপাতত খাঁচার মধ্যে, কারণ যাতে কোনো বন্য প্রাণী আমাদেরকে আক্রমণ না করতে পারে। আমরা খাঁচায় যে ক্যানোপি ওয়াক পাথ, ব্রিজ টাইপ রাস্তা, এবং সাথেই এখানে দেখা যাচ্ছে যে বাঘ হেঁটে গেছে বেশিক্ষণ আগে না, বা এই একদিনের মধ্যেই আর কি, সেই বাঘের পায়ের ছাপটা পরিষ্কার ফুটপ্রিন্ট দেখা যাচ্ছে, এবং প্যাড মার্ক এবং আঙুলের চাপ। বুঝতেই পারছেন যে এখানকার সুন্দরবনে বাঘ এখানে ঘোরাফেরা করে, তার জন্য আমরা খাঁচাই। দোবাকিতে ক্যানোপি ওয়াক ছাড়াও আছে একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে দিগন্ত বিস্তৃত জঙ্গল দেখা যায়, আর দেখা যায় একটি মিষ্টি জলের পুকুর, যেখানে বন্য জন্তুরা মিষ্টি জল খেতে আসে। আমরা দেখলাম মিষ্টি জলের পাশে এক ঝাঁক পাখি বসে রয়েছে, কেউ কেউ ব্যস্ত স্নান করতে, আবার কেউ কেউ শীতের মিঠে রোদ গায়ে মাখছে। চলে এসছে আজকে আমার দুপুরের লাঞ্চ। কালকের মতন ভাত আছে, ডাল আছে, আলু ভাজা দেখতেই পাচ্ছেন, আলু ভাজা, পাঁপড়, সাথে আছে আলু পটল তরকারি, আর এখানে আছে পাবদা মাছ, আর এটা হচ্ছে ভেটকি পাতুরি। দেখুন, এই দেখুন, এটা হচ্ছে ভেটকি পাতুরি। ডাল যেটা আছে, ডাল এটা শুধু ডাল না, এটা কিন্তু হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। তখন আমি খাইনি, বুঝতে পারিনি মাছের মাথা দিয়ে মুগ ডাল। দারুণ লাগছে খেতে, দারুণ। কিরম লাগছে খাওয়া দাওয়া? কিরকম পাবদা,
আজকের মেনুতে পাবদা ছিল, পাবদার সাইজটা খুবই বড়, আলু পটলের তরকারি, ডাল। মানে খাবারটা কিরকম? ভালো, দারুণ সুস্বাদু। হ্যাঁ, কেমন লাগলো আপনাদের? দারুণ। ভালো লেগেছে? ভালো লেগেছে। স্পেশালি কোনটা ভালো লাগলো? পাতুরি। ওটা বেশি ভালো লেগেছে। বাঘ দেখার জায়গা, এই ঝড়খালিকে বলা হয় বাঘেদের হাসপাতাল। মানে বাঘরা অসুস্থ হয়ে গেলে ট্রিটমেন্টের জন্য এই ঝড়খালিতে আনা হয়। এখন হয়তো আমরা গেলে দেখতে পাবো অনেক বাঘ অসুস্থ আছে, তাদের চিকিৎসার জন্য এখানে যেহেতু আনা হয়, তো বাঘ থাকলেও থাকতে পারে এই মুহূর্তে। চলুন যাওয়া যাক ভেতরে। 30 টাকা করে মাথা পিছু, আর ওপেনিং টাইম হচ্ছে সকাল 8:30 আর বিকেলে বন্ধ হচ্ছে 4টে। ঝড়খালিতে ভেতরের পরিবেশটা বেশ সুন্দর। এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির পাখি, রয়্যাল বেঙ্গল টাইগার, সাথে কুমিরও। লাভলি লাভলি। আয় আয় আয়, আমার ক্যামেরা পছন্দ হয়েছে ওর। আমাদের ভাগ্যে বাঘের দেখা মেলেনি, তাই আমাদের এই সহযাত্রীর কাছ থেকে কিছুদিন আগেই তোলা একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম। সন্ধ্যেবেলা আমাদের বোটে স্ন্যাক্স দেওয়া হচ্ছে, স্ন্যাক্সে আছে চাউমিন। কালকে দেওয়া হয়েছিল হোটেলে, সেটা ছিল হচ্ছে চিকেন পাকোড়া আর কফি। আজকে যেহেতু যেতে এখন সময় লাগবে আমাদের হোটেলে, তাই জন্য এই বোটেই দেওয়া। দেখুন এইখানে একটা মিষ্টির দোকান আছে, কি কি পাওয়া আছে দেখি। পান্তুয়া, ল্যাংচা, গরম একদম একদম গরম। সাইজটা দেখেন না, সাইজও বিশাল ভালো সাইজ হবে, সাইজও বেশ বড়, একদম গরম। আজকে রাতের মেনু হচ্ছে ফ্রাইড, তার সাথে চিলি চিকেন আছে আর আছে স্যালাড। ট্রাভেল ডেস্টিনেশনে সুন্দরবন ট্যুরে প্যাকেজ শুরু হয় 2700 টাকা থেকে। এছাড়াও নানা রকমের প্যাকেজ আছে, তার জন্য যোগাযোগ করতে হবে ট্রাভেল ডেস্টিনেশনের সাথে।